জয় মা বলে জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব 2024 সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে, যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর গ্রহের স্থিতির সঙ্গে বর্তমান গ্রহের স্থিতি যতটা বেশি ম্যাচ করবে তার ক্ষেত্রে ততটা বেশি ফলিত হবে। এবং যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে। এটা কারোর ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সেটা মাথায় রেখে দেখবেন। এবং এর উদ্দেশ্য হচ্ছে, যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। তো আর বেশি দেরি না করে আলোচনা শুরু করবো। শুরুতেই বলবো, বৃশ্চিক রাশির যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে। আপনাদের 5 নম্বর হাউসে কিন্তু রাহু রয়েছে। তো সুতরাং এই মাসটা কিন্তু পড়াশোনায় মন অস্থির হওয়া, পড়াশোনায় মন না বসা, চঞ্চলতা, অস্থিরতা, মোবাইল, ইন্টারনেট, ভিডিও দেখা, গেম খেলা, প্রেম, ভালোবাসা, এই সমস্ত বিষয়ে মাথা কিন্তু আপনাদের ভরা থাকবে, মন চঞ্চল থাকবে, পড়াশোনায় মন বসাতে কিন্তু খুব সমস্যা হবে এই মাসে। তো ভালোভাবে ফোকাস করুন এবং আপনাদের কিন্তু টুকটাক শারীরিক সমস্যা হতে পারে, সে বিষয়টিও খেয়াল রাখবেন। পড়াশোনার ক্ষেত্রে, কোথাও অ্যাডমিশনের ক্ষেত্রে বা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালোভাবে প্রয়াস করতে হবে। টুকটাক বাধা বা সমস্যা থাকবে এই মাসে। যারা উচ্চশিক্ষায় রয়েছেন বা গবেষণামূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও বলবো যে আপনাদের মন অস্থির হবে, চঞ্চল হবে, ডিসিশন নিতে অসুবিধা হবে, দনমন হবে। এগুলি রাহুর জন্য হয়, কারণ 5 নম্বর হাউসে রাহু রয়েছে, সেটা খেয়াল রাখবেন। যারা তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদেরও কিন্তু একটু আধ্যাত্মিকতায় কিন্তু অভাব হতে পারে, মন চঞ্চল অস্থির থাকতে পারে। তাই আপনাদের সকলের জন্যই বলবো যে আপনারা প্রয়াস ভালোভাবে করুন এই মাসে। এবার বলবো, যারা লাভ রিলেশনে রয়েছেন বা প্রেম ভালোবাসা যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনাদেরও কিন্তু 5 নম্বর হাউসে রাহু রয়েছে। তো সুতরাং মন চঞ্চল অস্থির হবে, আপনাদের ইগোর সমস্যা হবে, খুব অ্যাগ্রেসিভনেস বেড়ে যাবে আর কি, কথা সহ্য হবে না এরকম কিন্তু এই মাসে হবে। মনোমালিন্য হবে, বচসা হবে, টুকটাক কলহ লেগেই থাকবে। এবং মঙ্গল কিন্তু 8ম হাউসে রয়েছে, রাগ, ক্রোধ, জেদ বৃদ্ধি পাবে। তবে আশা প্রত্যাশা বাড়বে। হ্যাঁ, প্রেম ভালোবাসায় আশা প্রত্যাশা বেড়ে যাবে। যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহের স্থিতি অত্যন্ত ভালো, 5 নম্বর হাউস রিলেটেড, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম সমস্যা নাও হতে পারে। বোঝাপড়া উন্নত করুন, তাহলে সমস্যা অনেকটা কম হবে। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্যে, হাজব্যান্ড ওয়াইফের জন্য বলবো, আপনাদের 7 নম্বর হাউসে দেবগুরু বৃহস্পতি রয়েছে, যদিও মঙ্গল কিন্তু 8ম হাউসে রয়েছে এবং এই মঙ্গল আপনাদের লগ্ন অধিপতি। তাই পড়াশোনার ক্ষেত্রে, প্রেম ভালোবাসার ক্ষেত্রে এবং হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও বলবো যে আপনাদের কিন্তু এই মাসে মুখের বাণী কোথার উপর বিশেষভাবে নিয়ন্ত্রণ রাখতে হবে, তা না হলে বাদ বিতণ্ডা কলহ হতেই থাকবে এবং ইগোর সমস্যা হতে পারে, সন্দেহ করা হতে পারে। তবে আপনাদের 7 নম্বর হাউসে দেবগুরু বৃহস্পতি রয়েছে, বৃহস্পতি কিন্তু হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে বলবো আপনাদের অনেকটাই মেকআপ দেবে এবং আপনাদের মধ্যে মনোমালিন্য হলেও আপনারা কিন্তু আগে থেকে এগিয়ে যাবেন অবশ্যই। যে কোনো মনোমালিন্য হওয়ার পর সেটা মিটিয়ে বা সেটাকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার জন্য একে অপরের বোঝাপড়া উন্নত করার অবশ্যই চেষ্টা করবেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে। তো মোটামুটি আপনারা মিশ্র ফলাফল পেতে চলেছেন এই মাসে। মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ করুন, নিজেদের বোঝাপড়া উন্নত করুন, একে অপরকে হেল্প করুন। আপনাদের কর্মের জায়গাটা কিন্তু ভালো ফল আশা করতে পারেন এই মাসে। যারা হাজব্যান্ড ওয়াইফ জব করেন তাদের উদ্দেশ্যে বলবো, কর্মের জায়গায় কিন্তু উন্নতি হতে পারে, কর্মে প্রমোশন পদোন্নতি হতে পারে, অর্থনৈতিক পরিকাঠামো আগের থেকে ভালো হতে পারে। কর্মের জায়গাটা কিন্তু মোটামুটি ভালো যাবে এই মাসে। বন্ধুরা, পরিবার নিয়ে বলবো, পরিবারে পিতামাতা বা যারা সিনিয়র রয়েছে তাদের সঙ্গে বাদ বিতণ্ডা হতে পারে, তাদের অবাধ্য হতে পারেন। তো মুখের বাণী ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন এবং পিতার কর্মের জায়গায় বা স্বাস্থ্যের জায়গায় টুকটাক সমস্যা হতে পারে। আপনারা পরিবারের পুরনো যদি কোনো সমস্যায় জর্জরিত থাকেন বা কোনো সম্পত্তি নিয়ে যে কোনো অফিসিয়ালি বিবাদ যদি থেকে থাকে বা পরিবারের সদস্যদের সঙ্গে বহু পুরনো যদি কোনো মনোমালিন্য থেকে থাকে, সেইগুলি কিন্তু নিষ্পত্তি হতে পারে এবং আপনাদের কর্মব্যস্ততা বাড়তে পারে। পরিবারের দায়িত্ব কর্তব্য আপনারা নিতে পারেন এই মাসে। তবে ক্রোধ এবং মুখের বাণীর উপর নিয়ন্ত্রণ রাখবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন। পিতামাতা, শ্বশুর শাশুড়ির স্বাস্থ্যের খেয়াল রাখুন, তাহলে সমস্যা অনেকটাই কম হবে। বন্ধুরা, আপনাদের ব্যবসা বাণিজ্য এবং সরকারি বেসরকারি চাকরি যারা করেন তাদের উদ্দেশ্যে এবার বলবো যে আপনাদের 9 নম্বর অর্থাৎ ভাগ্যস্থান, সেখানে বুধ রয়েছে, বাণীর কারক বা বুদ্ধির কারক, এবং 10 নম্বরে রয়েছে সূর্যদেব স্বক্ষেত্রে, 11 নম্বরে রয়েছে শুক্রদেব। তো সূর্যদেব মানেই নাম, খ্যাতি, যশ, প্রতিপত্তি, সম্মান। শুক্র 11 নম্বর বা লাভ ভাবে, সাকসেসের ভাবে। শুক্র মানে ধন, সম্পত্তি, অর্থ, বিলাসিতা, বাড়ি গাড়ি এবং আপনাদের বাণী বুদ্ধির কারক
ভাগ্যস্থানে। তো সুতরাং বুঝতেই পারছেন আপনাদের কিন্তু ব্যবসায়ী ক্ষেত্রে, সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রে, প্রফেশনাল ক্ষেত্রে আপনাদের কিন্তু, অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো যাবে এই মাসটা। যে কোনো ব্যবসায়ীর ক্ষেত্রে, যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রে, সরকারি বেসরকারি চাকরি করছেন, প্রমোশন পদোন্নতির ক্ষেত্রে সবারই জন্য ভালো যাবে। অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে, মান্থলি ইনকাম বৃদ্ধি পেতে পারে, নতুন কোনো অপশান হতে পারে, কোনো নতুন কাজ বা অন্য কোনো অপরচুনিটি হতে পারে, এগুলি হতে পারে আপনাদের এই মাসে। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, মঙ্গল রয়েছে অষ্টম হাউসে, আগেই বললাম এটা একটা মাঙ্গলিক দোষ, যার জেরে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের কথা বললাম আমি যে মিশ্র ফলাফল পাবেন, কারণ দেবগুরু রয়েছে 7 নম্বর হাউসে, আপনাদের মঙ্গল রয়েছে অষ্টম হাউসে এবং রাহু রয়েছে পঞ্চম হাউসে। তো সুতরাং মুখের বাণী, ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখবেন। এই মঙ্গল কিন্তু আপনাদের লগ্ন অধিপতি, অর্থাৎ লগ্ন অধিপতির অষ্টম হাউসে থাকা মোটেই ভালো না। তবুও আপনাদের অন্যান্য গ্রহের প্রভাবে কিন্তু ব্যবসায়িক দিকটা, অর্থনৈতিক দিকটা, সরকারি বেসরকারি চাকরির দিকটা খুব ভালো। ক্রোধের ওপর, বাণীর ওপর নিয়ন্ত্রণ রাখবেন, তা না হলে কিন্তু সমস্যা হবে, অফিস পলিটিক্স হবে। হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রচণ্ড প্রবণতা হবে, যার জেরে ভুল হয়ে লস হতে পারে, হঠাৎ লস হতে পারে, আবার হঠাৎ কিন্তু অর্থপ্রাপ্তিও হতে পারে। এই বিষয়গুলি খেয়াল রাখবেন। তো মোটের ওপর ব্যবসায়ী, সরকারি বেসরকারি চাকরি অর্থাৎ কেরিয়ারের জায়গাটা বা অর্থনৈতিক জায়গাটা এই মাসটা আপনাদের ভালো যাবে। মুখের বাণী, ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, আগেই বললাম, এবং হঠকারী সিদ্ধান্ত নেবেন না, তাহলে ভুলভাল হয়ে লস হতে পারে বা কোনো ভুল কাজে হয়তো অর্থনৈতিক কিছু ক্ষতি হলো। স্বাস্থ্য নিয়ে বলবো যে অষ্টম হাউসে মঙ্গল রয়েছে এবং মঙ্গল আপনাদের লগ্ন অধিপতি, সুতরাং ইমিউনিটি সিস্টেম কম হবে, মাথার যন্ত্রণা হতে পারে, চোখ জ্বালা করতে পারে এবং বুকজনিত, ব্লাড প্রেশার, রক্তজনিত অর্থাৎ হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, রক্ত অল্পতা এরকম সমস্যা হতে পারে। মাথায় বা কোমরের নিচের অংশে হঠাৎ চোট আঘাত লাগতে পারে। গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন, ট্রাভেলিং সাবধানে করবেন এবং অ্যালার্জি, ইনফেকশন, স্কিনের সমস্যা হতে পারে। তো প্রতিকার নিয়ে বলবো, বৃশ্চিক রাশি যারা রয়েছেন আপনাদের লগ্ন অধিপতি হচ্ছে মঙ্গলদেব, সুতরাং প্রত্যেক মঙ্গলবার বজরংবলী মন্দিরে গিয়ে পুজো দেন এবং বাড়িতে প্রত্যহ বজরংবলী চালিসা, হনুমান চালিসা পাঠ করুন। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদেরকে কিছু খাবার খাওয়ান, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।